আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলের একটি নাস্তার আইটেম। চায়ের সাথে এই নাস্তাটি খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। তাহলে চলুন তৈরি করে ফেলি। আমি এইখানে মিডিয়াম সাইজের 2টি বেগুন নিয়েছি। বেগুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব। আজকের নাস্তাটি আমি বেগুন দিয়ে তৈরি করব। বেগুনের এই অংশটা আমি ফেলে দিব। এখন আমি এই বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিব। ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে। আপনারা কেউ চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। 2টা বেগুনই আমি এরকম গোল গোল আর পাতলা করে কেটে নিব। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময়ে তৈরি করা যায়। বিকেলে চায়ের সাথে গরম গরম এই নাস্তাটি খেতে খুবই ভালো লাগে। বেগুনগুলোকে কেটে নেওয়ার পর ধুয়ে নেওয়া যাবে না, তাই বেগুনগুলোকে আস্ত থাকতেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। এখন আমি দিয়ে দিব একটি ডিম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়া। এই চাট মশলা গুঁড়াটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। তার পরিবর্তে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। বেগুনগুলো মাখাতে এখানে কোনো পানি লাগবে না, পানি ছাড়াই খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ঠিক এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি গরম তেলে ভেজে নিব। চুলায় আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর গরম তেলে বেগুনগুলো ছেড়ে দিব। একটা একটা বেগুনের টুকরা আমি ছেড়ে দিচ্ছি। এগুলো ভেজে নিতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই ভাজা হয়ে যায়। 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বেগুনের পিসগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখানে আর দেওয়া যাবে না। এখন আমি উল্টিয়ে দিব একটা কাঁটা চামচ দিয়ে। সবগুলো বেগুনের পিসকে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে 2 থেকে 3 বার উল্টিয়ে দিতে হবে।
আর এই বেগুনগুলোকে আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি বেগুনগুলোকে মুচমুচে করে ভেজে নিব। দেখুন এরই মাঝে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি বেগুনগুলো তুলে নিব আর একইভাবে সবগুলো বেগুন ভেজে নিব। আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজাদার। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।